রয়েছি নরসিংদী শহরের একটি শিল্প এলাকায়। তো আসলে গত 2 সপ্তাহের টানা গ্যাস এবং বিদ্যুৎ পাশাপাশি দুটি সংকটের পর আসলে বিদ্যুৎ সংকট কিছুটা স্বাভাবিক হলেও গ্যাস সংকট কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আর এই গ্যাস সংকটের প্রভাব কিন্তু শিল্প কারখানা, সিএনজি স্টেশন, পাশাপাশি বাসাবাড়িতেও পড়েছে। তো আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এখন আমি একটি গ্যাস চালিত বয়লার কারখানায় রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে টানা 2 সপ্তাহ ধরে কিন্তু এখানে গ্যাসের যে চাপ সেটি পুরোপুরি শূন্য পর্যায়ে রয়েছে এবং এই গ্যাসের চাপ শূন্য পর্যায়ে থাকার ফলে এই শিল্প কারখানাটি কিন্তু বন্ধ রয়েছে এবং এই শিল্প কারখানার যে আসলে যে মালিক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে আসলে এই টানা গ্যাস সংকটের ফলে গ্যাস সরবরাহ না থাকায় তার যে বিভিন্ন টেক্সটাইল মিলের যে মালিকরা তাকে যে সুতা দিয়েছিলেন সুতা সাইজিং করার জন্য সেটি কিন্তু তারা আসলে এখন ফেরত নিচ্ছেন। কারণ জানিয়েছেন একটাই, গ্যাস সংকট এবং এই গ্যাস সংকটের যে আসলে সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই অচল অবস্থা কিন্তু কাটবে না বলে তারা জানিয়েছেন। আর এই গ্যাস সংকটের প্রভাব কিন্তু পাশাপাশি শ্রমিকদের উপর পড়েছে, কারণ তারা আসলে সাপ্তাহিক মজুরিতে কিন্তু এখানে কাজ করেন এবং তাদের যে জীবনযাত্রা সেটিতেও কিন্তু প্রভাব পড়েছে। আর পাশাপাশি হচ্ছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও চরম পর্যায়ে রয়েছে। আমি কথা বলেছিলাম তিতাস কর্তৃপক্ষের সাথে, তো তারা যেটা জানিয়েছেন যে আসলে বর্তমানে 50 পিএসের জায়গায় মাত্র 10 পিএসআই তারা দিতে পাচ্ছেন জেলা জুড়ে। স্মৃতি। আয়ুব খান সরকার, অনেক ধন্যবাদ আপনাদেরকে।